এই কুরবানি মানে হইলো মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভ। মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভ। এই নৈকট্য লাভ আজকে আমরা কোরবানি করছি, পশু কোরবানি করছি। আমার ভিতরকার পশুটা কিন্তু আমি কোরবানি করছি না। কি হলো? আজকে অন্যের হক মেরে আজকে আমি 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা দিয়ে কোরবানি করতেছি, একটা, দুইটা, তিনটা। সেদিনকে কিসে যেন দেখলাম যে এক নায়িকা 5টা কোরবানি দিবে, আর এক মন্ত্রী 10টা কোরবানি দিবে। এই কোরবানি যে দিবে, দাও নিজের ভিতরকার কোরবানিটা, নিজের ভিতরকার পশুটাকে আগে কোরবানি দিতে হবে আমাদেরকে। আমি অন্যায় করতেছি, অন্যায় অন্যের হক মেরে খাচ্ছি, গরিবের হক মেরে খাচ্ছি, এতিমের হক মেরে খাচ্ছি, সেগুলা মেরে খেয়ে আমি কোরবানি দিচ্ছি। অর্থাৎ আমি পশু কোরবানি দিলাম, কিন্তু আমার ভিতরকার পশুটা কোরবানি দিতে পারলাম না। এটাতে নৈকট্য লাভ হবে না। নিজের ভিতরকার পশুটা কোরবানি দিতে হবে। আমি গোস্ত দিয়ে ভাত খাবো, আমার প্রতিবেশী মুরগি কিনে খাবে অথবা পাবেই না। এরকমটা যদি হয়েই থাকে তাহলে কি সম্ভব? আল্লাহ পাক বলতেছেন, ফায়াকুলু মিনহা, হয়তো তুমি খাও, আতইমুল বাঈসুল ফকির, দুস্থ অভাবগ্রস্তদেরকে আহার করাও। তাহলে কোরবানি করে আপনি একাই খেয়ে যাবেন? আল্লাহ পাক এই কথাটা কেন বলে দিলেন? ওলামায়ে হক কোরবানি 3 ভাগ করার জন্য যেটা বলতেছে, এটার ভিতরেই আপনার অন্তরের খবর আছে। আমার আল্লাহ পাক বলতেছেন যে তোমার কুরবানি পশুর কখনোই কিছুই পৌঁছায় না, রক্ত মাংস কিছুই পৌঁছায় না, পৌঁছায় শুধুমাত্র তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরের ভিতরকার খবরটা মহান আল্লাহ তাআলার নিকটে পৌঁছায়। সবশেষে আমি এতটুক কথাই আমার বন্ধুদেরকে বলতে চাই, কলিজার ভাইয়েরা, কুরবানি দিব, শুধু পশু কোরবানি নয়, আমার ভিতরকার পশুটাও যেন সাথে সাথে কোরবানি হয়, হয়ে যেন মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে জান্নাতি মেহমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ পাক আমাদের ইহকাল পরকাল উভয়কে কল্যাণ দান করুন, জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন, রোগ শোক বালা মুসিবত ফাতনা ফাসাদ জেল জুলুম মামলা মোকদ্দমা বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।